আজকের গল্প আমি রূপসা। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। আজকের গল্প আমি রূপসা, পর্ব চতুর্থ। অলোক বলে, কী সুযোগ স্যার? অফিসার ভদ্রলোক বলে, উত্তরবঙ্গে অর্থাৎ শিলিগুড়িতে ডিএম অফিসে একটা স্টাফ রিটায়ার হয়েছে, সেই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে না। তাই অলোক, আমি চাই তুমি এখান থেকে একটা প্রমোশন নিয়ে শিলিগুড়ির ডিএম অফিসে জয়েন করো। তাতে অলোক তোমার ভালো হবে। আজকের এই পরিস্থিতির জন্য একটা ভালো সুযোগ তুমি হাতছাড়া করো না। অলোক চুপ করে ভাবে কি করবে। অফিসার ভদ্রলোক বলে, অলোক, 2 দিন সময় আছে, তোমার ডিসিশন আমাকে 2 দিনের মধ্যেই জানিও। আজ সারা রাত অলোক অনেক কিছু আগে পরে চিন্তা করে একটা ডিসিশন নেয়, সেই শিলিগুড়ি ডিএম অফিসে জয়েন করবে। তাছাড়া এই অফিসের মায়া তার কাছে এতটুকু নেই। অফিসের বন্ধু বা স্টাফদের বুদ্ধি নেই বলাই ভালো। কোথায় কি বলতে হবে তার বিন্দুমাত্র জ্ঞান নেই। আজ আমার এই পরিস্থিতি হওয়ার জন্য এরাই দায়ী। অতএব এখানে আর থাকার বুদ্ধিমানের কাজ হবে না। স্যার একদম ঠিক কথাই বলেছেন। আজ অলোক তার ডিসিশনের কথা জানায়। এও বলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সে যেতে রাজি। অলোক মনে মনে একটা পরিকল্পনা করে ও সেই মতনই একটা চিঠি রূপসাকে লেখে। রূপসা, সামনের সপ্তাহে 12 তারিখ মঙ্গলবার তুমি দাসী স্টেশনে বিকেল 5টায় হাজির থেকো। কেউ জানতে পারবে না। আমি তোমাকে নিয়ে রাতের ট্রেনে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। অতএব আমাদের কষ্টের একটা সমাধান হবে। এরপর থেকে আমরা সুখে সংসার করব। চিঠি সঠিক সময় রূপসার কাছে পৌঁছায়। যেমন কথা তেমন কাজ। রূপসাও অলোকের সঙ্গে একমত। সেই দিন 12 তারিখ মঙ্গলবার রূপসা ছোট ভাই রাজুকে সঙ্গে নিয়ে দাসী স্টেশনে পৌঁছায়। তখনও সন্ধ্যা নামেনি। রূপসা স্টেশনে চায়ের দোকানের বেঞ্চে বসে। রাজুও দিদির পাশে চুপ করে বসে পড়ে। রাজুর আজ খুব খুশি। দিদি বলেছে আজ জামাই দাদা দেখা করতে আসবে। অলোক হাতে একটা সুটকেস নিয়ে দাসী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যখন নামে তখন সন্ধ্যা প্রায় হব হব করেছে। অলোক চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। রাজু জামাই দাদা বলে অলোককে জড়িয়ে ধরে। 10 বছরের রাজু, অন্তরের ভালোবাসা। অলোক রাজুকে কোলে তুলে নেয়। অলোক রূপসাকে বলে, কেমন আছো? রূপসা বলে, ভালো নেই। অলোক বলে, আজ থেকে রূপসা তুমি আমি আমরা সবাই ভালো থাকবো। অলোক বলে, রূপসা এখানে দেরি না করে চলো আমার সঙ্গে। অলোক আজ অনেক আশা নিয়ে এসেছে। রূপসা বলে, অলোক, তোমার চোখ মুখটা একবার দেখেছো? কি দেখতে হয়েছে? অলোক হাসে বলে, তুমিও তো একই পথের পথিক, নিজে যেন খুব ভালো আছো। তোমার লেখা চিঠিটা তো চোখের জলে এমনভাবে ভিজেছে তাতে পড়া যাচ্ছিল না। রূপসা হেসে বলে, ও মা, এসব আমি লক্ষ্য করিনি। অলোক বলে, চলো রূপসা, রাতের ট্রেন ধরতে হবে। রূপসা বলে, অলোক, আজ আমরা যেটা করতে যাচ্ছি এটা কি ঠিক করছি? অলোক বলে, ঠিক কি ভুল আমি কিছুই জানি না। আমি শুধু এটা জানি, আজ থেকে আমরা নতুন করে বাঁচা শিখব। আমরা যেখানে যাব সেখানে আমাদের কেউ চিনবে না, কেউ অপমান করবে না। অলোক একটানা কথা বলার জন্য হাঁপাতে থাকে। রূপসা বলে, আমি এইভাবে তোমার সঙ্গে চলে যাব এই রকম বিয়ে চাইনি। আমি চাইলে বিয়ের পরদিনই সকালবেলায় সবাইকে উপেক্ষা করে গুরুজনদের অমতে তোমার হাত ধরে চলে যেতে পারতাম। আমাদের পাড়ার ঢালাও প্রচার হতো জামাই পাত্র ভালো না। যদি ভালো হতো এই মিথ্যা অপবাদ থেকে নিজে প্রমাণ করে দেখাতো যে সে ভালো। রূপসা বলে, অলোক, আমি মন থেকে সেই দিনও বলেছিলাম, আজও বলছি, তোমাকে আমি বিশ্বাস করি। এতক্ষণ অলোক দাঁড়িয়ে সব কথাগুলো শুনছিল। বেঞ্চের ওপর এবার ধপ করে বসে পড়ে। জোরে জোরে দম নিতে থাকে। চোখ দিয়ে কয়েক ফোঁটা জলও পড়ে। অলোক অনেকক্ষণ চুপ করে বসে থেকে বলে, আমিও এইভাবে তোমাকে নিয়ে যেতে ভীষণভাবে লজ্জিত। আমি চেয়েছিলাম একটা পরিবার ও তাদের ভালোবাসা, কিন্তু কপাল মন্দ। রূপসা বলে, অলোক, সোনার দোকানে যে কেউ সোনা বিক্রি করতে গেলে
দোকানদার কোষ্ঠী পাথর দিয়ে ঘষে আগে দেখে নেয়, পরে হাসি মুখে কথা বলে। অলোক বলে, রূপসা, তাহলে বলো আমি এখন কি করব? রূপসা বলে, নতুন জায়গায় গিয়ে তোমার কাজ করো, তারপর আর কটা দিন পর সব ঠিক হয়ে যাবে। অলোক সুটকেসটা হাতে নিয়ে বিদায় জানিয়ে হাওড়াগামী ট্রেনে উঠে চলে গেল। রূপসা ভাই রাজুর হাত ধরে রাস্তা দিয়ে অঝরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। আজ সারা রাত রূপসা দু চোখের পাতা এক করতে পারল না, শুধু নিজেকে অলোকের কাছে অপরাধী মনে হচ্ছিল। এইভাবেই একটা সপ্তাহ হতে চলল। অলোকের চিঠি এখনো এলো না। আজ সকাল থেকেই একটা বিপদ যেন বাড়ি বয়ে এলো। রূপসা সকাল থেকে কেমন একটা আচরণ করতে থাকে। রূপসার মা, ভাই রাজু এইসব দেখেই কান্নাকাটি করতে থাকে। মা বলে, রূপসা মা, তোর কি হলো? আমি তোর মা। রূপসা করুণ স্বরে বলে, তুমি কে গো? তোমাদের বাড়ি কোথায়? আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। রূপসাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলে, মানসিক ব্যথার কারণে আঘাত পেয়েছে। রূপসার চিকিৎসা চলছে। রূপসাকে সবসময় হাসি খুশি রাখতে হবে। রূপসা এখন পাগলের মতন মাঠ ঘাট ঘুরে বেড়ায়। রাজু এখন সারাদিন রূপসার পেছন পেছন ঘোরে, যাতে দিদি হারিয়ে না যায়। সেই দিন রূপসা ট্রেনের বাঁশির শব্দ শুনে রেললাইনের ওপর দিয়ে দৌড়াতে থাকে। রাজু বাধা দিতে পারল না। রাজু চিৎকার করে বলে, কেউ আমার দিদিকে ধরো। রূপসা দৌড়াতে দৌড়াতে পাথরে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। একটা বলিষ্ঠ হাত ধরে ফেলল রূপসাকে। রূপসা ছেলেটার মুখের দিকে তাকায়। ছেলেটা বলে, আমায় চিনতে পারছো? আমি অলোক। রূপসা অলোকের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। অলোক আবার বলে, রূপসা, আমাকে চিনতে পারছো? রূপসার কোনো উত্তর না দিয়ে বলে, আমি বাড়ি যাব। তুমি আমাদের বাড়ি চেনো? অলোককে গতকাল রাতে কৌশিকবাবু ফোন করে রূপসার সব ঘটনা জানায়। তাই ঘটনাস্থলে অলোক এসে পৌঁছায়। একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পায় রূপসা। রূপসাও রাজুকে নিয়ে অলোক রূপসাদের বাড়ি পৌঁছায়। রূপসার মা বলে, অলোক বাবা, তুমি এসেছো? অলোক বলে, রূপসা আমার স্ত্রী, আমি আসবো না তা কি হয়? রূপসার মা এটা বোঝে অলোক প্রকৃত ভালো ছেলে। ও স্ত্রী রূপসাকে ভালোবাসে, তা না হলে রূপসার মতো পাগলকে দেখতে কেউ আসে? অলোক আজ 5 দিন হলো শ্বশুরবাড়ির রূপসাকে দেখভাল করছে। অলোক ডাক্তারবাবুর পরামর্শে এতদিন চলছিল। এই 5 দিনে রূপসার মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখা যায়। এখন রূপসা বাড়ির বাইরে খুব একটা বেরায় না। অলোক নিজের শাশুড়ির কাছে অনুমতি নিয়ে রূপসাকে নিজের বাড়ি শিলিগুড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। আজ সকালে শিলিগুড়ির উদ্দেশ্যে অলোক রূপসা ও রাজুকে নিয়ে বাড়ি থেকে বেরাতেই অলোক দেখে গ্রামের প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। অলোক ভাবে হয়তো আজও আবার অশান্তি করতেই এখানে মানুষজন জমায়েত হয়েছে। অলোক হাত জোর করে সবাইকে বলে, আমি খুব দুঃখিত যে আজ পর্যন্ত আপনাদের কাউকে এখনও প্রমাণ দিতে পারলাম না যে আমি কেমন ছেলে। হঠাৎ করে আমার স্ত্রী রূপসা অসুস্থ হয়, তাই আমার বাড়ি শিলিগুড়িতে নিয়ে গিয়ে রূপসাকে চিকিৎসা করে ভালো করাতে চাই। আপনারা দয়া করে বাধা দেবেন না। অলোকের চোখটা জলে ভরে যায়। আজ অলোকের চোখের জল দেখে গ্রামের পুরুষ নারী নির্বিশেষে সবাই কেঁদে ফেলে। গ্রামের এক মোড়ল কাঁদতে কাঁদতে বলে ওঠে, জামাই, আমরা সবাই তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। আজ তোমার ভালো হওয়ার প্রমাণ আমাদের কাউকে দিতে হবে না। আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও। অলোক জামাই, তুমি রূপসা মাকে নিয়ে যাও, সুস্থ ও ভালো করে এই গ্রামে নিয়ে এসো। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।